ধোয়ার জন্য পিয়াজ সামান লাগবে গাইস, এটা হবে না। খাচ্ছিলাম না, এখন কে গ্লাস বাটি নিয়ে খাচ্ছে, খাই তখন থেকে খাই যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি মিনিতা আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আর দেখো আজকের ব্লগ ভিডিওটা শুরু করেছি সকাল থেকে, তো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। হ্যাঁ, কিন্তু আমি ভালো নেই, আমার জ্বর এসেছে। কিন্তু আমার ভালো নেই, আমার কিন্তু জ্বর এসেছে। হ্যাঁ, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, নতুন একটা হ্যাপি মোমেন্ট নিয়ে। তো আজকের ব্লগ ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। সবারই মোটামুটি শরীরটা একটু একটু খারাপ, আমার কাশি হচ্ছে আর টুকাই জ্বর এসেছে কালকে। তো টুকাইকে সকাল থেকে খাইয়ে দিলাম একটুখানি, ও একটুখানি খেলো। দেখো এখন সারাদিন ও খ্যান 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 করবে। তো এখন চলো রান্না বান্না করে দেন আবার দোকান দিতে হবে। চলো টুকাই উঠো, তোমাকে একটু মুছিয়ে দিই। তারপর দেখো শুয়ে পড়লো। যাবো হচ্ছে এক জায়গায়, তোমরা সবাই জানো আমরা কলকাতা যাবো। হ্যাঁ, তো তোমরা সবাই বলো বলো। তো সবাই জানো তোমরা আমরা কোথায় যাব? আমরা কলকাতা যাব। তো তার আগে দেখো টুকাইয়ের জ্বর, নিকির শরীর ভালো ছিল না, নিকির শরীরটা এখন ভালো আছে। আমারও জ্বর এসেছিল কিন্তু এখনো ঠান্ডাটা কমেনি। আবার টুকাইয়ের কালকে জ্বর এসেছে। তো চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। তারপর দেখো এদের পাগলামো আর শেষ হয় না, এদেরকে নিয়েই আমার সারাদিনটা কিভাবে কেটে যায়। আর দেখো সিমি এখন বিছানায় ওঠার জন্য চটপট করেছে, বাট এখন আমি ওকে বিছানায় উঠাবো না। তারপর মা এসেছে এখানে, টকাইয়ের প্রচুর জ্বর এসেছে। তো মা টকাইকে দেখছে আর মা এখন টকাইকে নিয়ে যাবে ঝাড়াতে। তো চলো ততক্ষণে আমি সব কাজগুলো সেরে নিই। আর বাচ্চা কাচ্চার কিছু হলে অবভিয়াসলি মা বাবার মনটা খুবই খারাপ লাগে। মা বাবা কেন, সমস্ত বাড়ির ফ্যামিলি মেম্বার্সদেরও প্রচুর মন খারাপ লাগে। আর এই মন খারাপ সবচেয়ে বেশি টকের জ্বর। এই জ্বর নিয়ে আমরা কিভাবে ঘুরতে যাব সেটাই একটু প্রবলেমে আছি। তার মধ্যে আমারও শরীরটা ভালো নেই, অনেক বাধা বিপত্তি যাচ্ছে আমাদের মধ্যে দিয়ে। তো সিমির নখগুলো প্রচুর বড় বড় হয়ে যাচ্ছে, সেজন্য ভাবলাম চলো সিমির নখগুলো একটু কেটে দিই। কারণ যখন কোলে নিই না, ওর নখ দিয়ে আঁচল লাগে। যতই সুই দেওয়া থাক, আঁচল লাগলে কেমন একটা জ্বালা জ্বালা করে। আর ওরা পশু, তো ওদের বিষটা সবসময় থাকে যতই সুই দেওয়া থাক আর নাই থাক। তো চলো তারপর দেখো তোমাদের দাদাভাই সকাল সকাল আমাকে নিয়ে এনে দিল হচ্ছে চিকেন। তো আমি এখন রান্নাঘরে বসে কাটতে অনেক গরম লাগে, আর রান্নাঘরটা প্রচুর গরম থাকে সকালবেলা। সেই জন্য আমি বড় ঘরে সমস্ত কিছু নিয়ে এসে তারপর কাটাকুটি করে দেন রেডি করে তারপর আমি রান্নাঘরে গিয়ে রান্না বসাবো। আর এইদিকে তোমাদের দাদাভাই রেডি হচ্ছে কাজে যাওয়ার জন্য। আর আজকে আমাদের হবে হচ্ছে পটল ভাজা আর চিকেন, কারণ আমাদের চিকেন হলে আর অন্য কিছুর প্রয়োজন পড়ে না। আর যেগুলো আমি রান্না করি না কেন অন্য কিছু, সেগুলো আমার সব ভেস্তে যায়, সেগুলো খাওয়ার মতন হলেও তারা চিকেন পেলে আর কিছু খেতে চায় না। জন্য আমার খাটনিটাও ঠিক কমে যায়, কারণ এক তরকারি ভাত করে নিলেই হয়ে যায়। কিন্তু এখন আমাকে মা বলে, আমার শাশুড়ি মা বলে যে কখনো এক তরকারি রান্না করবি না, কারণ এক তরকারি নাকি খেতে হয় না। সেই জন্য চলো আমি একটু পটল ভেজে নিই আর এখানে চিকেন করে নেব। আর বড়দের কথা সবসময় একটু হলেও শুনতে হয়, কারণ বড়রা যা বলে তা ভালোর জন্যই বলে। আর দেখো এখানে আমি ভিডিও করছিলাম আর একটা কাক এসে বসে আছে, ও আমার ভিডিওতে একটু উঠে গেল। তো তারপর আমার মাংস ধোয়া কমপ্লিট। দেখো এখন রান্না করব, কারণ আজ হচ্ছে নিকির ডাক্তার দেখানোর ডেট ছিল, সেক্ষেত্রে ও চলে গেছে সকাল সকাল ডাক্তার দেখাতে। আর এখন আমাকে রান্না করতে হবে। দেখো গরমে ঘেমে টেমে একাকার হয়ে গেছি। আর টকাইও চলে গেছে ওর ঠাম্মার সাথে ঝাড়া দিতে, বাট টকাই কাছেই গেছে, টকাই এখনই চলে আসবে। টকাইকে আবার আমাকে খাওয়াতে হবে। দুদিন থেকে ছেলেটার জ্বর কিছুতেই কমছে না, আর কমলেও সারাদিন থাকে না, কিন্তু রাতের বেলা থাকে আবার সকালবেলা থাকে। তো চলো দেখা যাক কি করা যায়।
আমি এখানে সমস্ত কিছু জিনিস গুছিয়ে নিয়েছি, কারণ একবারে গুছিয়ে নিলে রাঁধতেও সুবিধা হয় আর হচ্ছে অনেক তাড়াতাড়ি হয়। তো তোমরা কারা কারা এরকম গুছিয়ে রান্না করতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমি সব সময় চেষ্টা করি যে শর্ট কী করে টাইম বের করে আমি শর্ট টাইমে কী করে তাড়াতাড়ি কাজ সারবো, কারণ একটা কাজ নিয়ে থাকা এতটা সম্ভব হয়ে ওঠে না। তোমরা জানোই, যারা যারা আমার ভিডিও দেখো রেগুলার তারা বুঝতেই পারো আমি কতটা মানে ছটপটা টাইপের, এখানে একটা কাজ এখনই, ওখানে একটা কাজ এখনই। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হয়, আমি সবার আগে যখন রান্নাটা সবার ক্ষেত্রে আমি বলছি, রান্না যখনই মানে গুছিয়ে করবে তখনই দেখবে রান্নাটা হাতের কাছে সমস্ত কিছু পেয়ে যাবে আর ফটাফট দিয়ে দিয়ে রান্না হয়ে যায় ফটাফট। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি দুপাশে, এক পাশে আলু ভাজতে দিয়ে দিয়েছি, এক পাশে হচ্ছে পটল ভাজবো। তো রান্না করতে ম্যাক্সিমাম আধা ঘন্টা লাগবে, তার বেশি লাগবে না। তো চলো রান্নাটা কমপ্লিট করে দেন আবার তোমাদের সাথে দেখা করছি। আর অবশ্যই যারা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুকে ফলো করে দিও। চলো দেখতে থাকো আর সাথে থাকো। আর সবাই অবশ্যই কমেন্টে জানাবে যে আমার ভিডিওগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, ঠিকঠাক আসছে কিনা, কারণ আমি ভিডিও অনেক দিন মানে করা ছেড়ে দিয়েছিলাম, আবার ধরেছি ভিডিও সেক্ষেত্রে। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, তারপর দেখতে আসলাম একটু ছেলেটা কি করে। দেখো ছেলেরা কি সুন্দরভাবে শুয়ে আছে। আর বাচ্চা কাচ্চা যখন শরীরটা খারাপ থাকে তখন বাচ্চা কাচ্চার বোঝাই যায় যে শরীরটা খারাপ, কারণ তারা ঘর ছাড়ে না। আর যখন শরীর ভালো থাকে তখন ঘর ওদের মানে একটা শত্রু হয়ে যায় যাকে বলে। তারপর দেখো টুকাইকে স্নান করিয়ে নিয়ে চলে আসলাম, কারণ জ্বর যেহেতু শরীরে, সে স্নান করালে শরীরটা অনেকটাই ফ্রেশ লাগে। সেক্ষেত্রে ও বলছিল মা আমার প্রচুর ঠান্ডা লাগছে, কিন্তু আমি ওকে স্নান করিয়ে দিয়েছি, কারণ স্নান করলে জ্বরটা নেমে যায়। আর আমার শাশুড়ি সবসময় কি করে জানো, যত রাত্রেই জ্বর আসুক না কেন, মানে রাত 12টা 1টা আমরা বলি জল নাড়লে নাকি ঠান্ডা লাগে, ঠিক ওনার কাছে উল্টোটা। আমি এখানে এসে ওটা শিখেছি। মা আগে আমাদের যখন জ্বর আসতো মা আমাদেরকে জলপট্টি দিয়ে দিত, দিয়ে জ্বর কমাতো। কিন্তু আমার শাশুড়ি কি করে জানো, আমার শাশুড়ি করে হচ্ছে এক বালতি জল নিয়ে এসে সেক্ষেত্রে কাপড় ভিজিয়ে সারা গা মুছে দেয়, মাথা মুছে দেয়। যতক্ষণ না মাথা থেকে জ্বরটা না নামবে ততক্ষণ উনি হচ্ছে সারাক্ষণ এগুলো মুছাতেই থাকে। তো আমি সেক্ষেত্রে মাকে বলি, মা তুমি যখন রাত 12টা নাই 1টা নাই, আর টুকাইয়ের বেশিরভাগ জ্বর রাত্রেই আসে, তো সেক্ষেত্রে টুকাইকে রাত্রেই উনি এই জিনিসটা করে। তো সবসময় আমাকে মা বোঝায়, পাগল যখনই জ্বর আসুক না কেন সবার আগে বালতিতে করে জল এনে মানে গামছা ভিজিয়ে সারা গা মুছে দিবি, দেখ তোর জ্বর 10 মিনিটে কমে যাবে। তো সেক্ষেত্রে আমি এখন সেই জিনিসটাই করি, আর সেই জিনিসটা সত্যি খুবই কাজ করে। আর হচ্ছে মাথায় যতক্ষণ না জ্বর চলে আসে, যখন মাথায় জ্বর চলে আসে তখন খুব ভয়, সেজন্য সবসময় যখনই জ্বর আসুক না কেন আগে হচ্ছে গামছা ভিজিয়ে পুরো গা মুছে নেবে, তারপর ওদেরকে মেডিসিন দিবে, দেখবে জ্বর নিমিষের মধ্যে চলে যাবে। ঠিক এখন থেকে আমি এটাই করি, আর আমার এই শাশুড়ির টিপসটা অনেক ভালো লাগে। 2000 years later. তো গাইস আমরা রান্না বাড়া কমপ্লিট করে দেন এখন চলে এসেছি দোকানে। আমি এসেছি আর টকাইও এসেছে আমার সাথে। এই যে টকাই, দেখো টকাই এখানে খেলা করছে আর আমি এসে দোকান খুলে এখন বসে আছি। তো চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। রান্না বাড়া কমপ্লিট করে এখন চলে আসলাম দোকানে কর্ম করতে। তো দেখো টকাইও এসেছে, কারণ টকাই আমার দোকানে একদমই আসতে চায় না। এর একটাই কারণ টকাইয়ের এখানে খেলার সাথী নেই, আর দোকানে আসলে ও দোকান থেকে বেরোতে পারে না। সেক্ষেত্রে আজকে যেহেতু শরীরটা খারাপ সেই জন্য ওর দোকানে আসলো, আর আমাকে বললো মা তোমার সাথে আমিও আজকে দোকানে যাব। তো সেই জন্য টকাই আজকে দোকানে আসা। তারপর আমরা চলে আসলাম দোকান। তোমরা ভাবছো আমরা হুটহাট করে কেন বাজারে এসেছি, বাজারে আসার একটাই কারণ, তো
সন্ধ্যে যখন 6টা বাজে তখন মোটা আমার দোকানের সামনে গেল, গিয়ে বলে চল আজকে মোমো পার্টি করি, যেহেতু বৃষ্টি চলছে আর বৃষ্টির দিনে দোকানটাও ঠিকঠাকভাবে চলে না, সেক্ষেত্রে ওর কথা মতো দোকানটা বন্ধ করে চলে গেলাম আমি আর মোটা বাজার করে নিয়ে এসে এখন দেখো রাত বাজে 8টার মধ্যে আমরা হচ্ছে এখনও আমাদের মোমো বানানো হয়নি, মানে আমরা এখন ম্যারিনেট করছি, তারপর আমরা বানাবো হচ্ছে মোমোটা। তো এখানে করছিকে দিলাম হচ্ছে মোমো সসপ্যানটা দিয়ে আনতে, তো ওরা কি বলছে তো দেখে। তো আমরা হচ্ছে সব পাগলির দল, কখন কি মাথার মধ্যে হুটহাট করে প্ল্যান হয়ে যায় আর কখন কি আমরা করে বসি, তোমরাও ভাবতে পারবে না, তোমরাও অবাক হয়ে যাবে। প্রচুর বৃষ্টি পড়ছে বাইরে, এখন একটু বৃষ্টিটা কম রয়েছে। দেখো এখন বাজে রাত 9টা, আমরা কখন খাবো, কখন ঘুমোবো আর কখনই বা এত কিছু করব। তো মোটা সবসময় মাথার মধ্যে ওর হুটহাট করে কি প্ল্যান করে আর আমার ঘাড়ে এসে পড়ে। তো সেক্ষেত্রে আমি এখন হচ্ছে বেলছি আর ওরা ওদিকে মোমো তৈরি করছে, কেউ কিন্তু তেমনভাবে আমরা মোমোটা তৈরি করতে পারি না গাইস। তখন থেকে এইগুলো তখন থেকে মোমো খেয়েই যাচ্ছে তখন থেকে, তাও এদের মোমো খাওয়া শেষ হয় না গাইস। আর ওটা তো আরো তখন থেকে খাইই যাচ্ছে না। এখন কে গ্লাস বাটি নিয়ে খাচ্ছে সেটাই তোমরা একটু দেখো। এই যে আমরা তো শুধু গামলা নিয়ে খাচ্ছিলাম আর দেখো গ্লাস নিয়ে বসে পড়েছে খেতে, ঘামে একদম জল পড়ছে তবুও খাওয়া থামছে না। আমরা 4 জন মিলে এটা খেলাম আর ও একটা গামলা নিয়ে বসে পড়ছে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, বাই বাই, টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে, ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকো অ্যান্ড ভালো থেকো, বাই, টাটা, টেক কেয়ার।